হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে শনিবার, আর ঘড়িতে এখন বাজে সকাল ওই ৮টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে যেহেতু সবারই স্কুল ছুটি, দুষ্টুও চলে এসেছে, তোমরা তো আগের দিনের ব্লগেই দেখেছো। তবুও কিন্তু সেই একই টাইমে সকালবেলা উঠেছি, কাজবাজগুলো সেরে নিয়েছি, আর ওইদিকে পুজো দিয়ে কিন্তু চাটাও খেয়ে নিয়েছি। তারপরে একটু সময় বসে এখন ঘরের কাজগুলো করে নিচ্ছি। জানো তো কী হয়েছে, আজকে তোজো কিন্তু অনেক সকালে উঠে গেছে, মানে ও উঠে গেছে ওই 6টা নাগাদ। তারপরে সে শুয়ে শুয়ে একটু টিভি দেখছিল আর শুয়েই রয়েছিল। তা আমি বললাম ওকে, স্কুল থাকলে তো তোকে ডেকে তুলতে হয়, আর আজকে স্কুল নেই, পড়া নেই, পরীক্ষা শেষ, তাও তুই এত তাড়াতাড়ি উঠে পড়লি। তো যাই হোক, বাচ্চাদের না এরকমই হয়, যখন ওদের স্কুল পড়া থাকে তখন ওদের ডেকে ডেকে তোলা যায় না, আর যখন ওদের দেখবে কোনো কিছুই থাকে না তখন আপনি চেয়েই ওর ঘুম ভেঙে যায়। তো তোজোরও অবস্থা সেরকম হয়েছে, শুধুমাত্র দুষ্টু এখন ওই ঘরে শুয়েছিল বলে ওকে ডেকে ডেকে তুলে তারপরে আমি কিন্তু এই ঘরের কাজ শুরু করেছি। ওর উঠতে যেহেতু সময় লাগছিল, তাই আর বসে না থেকে এই ঘরটা গুছিয়ে নেব, তারপরে ওই আমাদের যে ঘরটা রয়েছে সেটাকে গুছাবো। আমাকে নাজিরাদি কমেন্ট করেছে, দিদি লিখেছে চাদরটা দারুণ লেগেছে, বিছানাটা তোমার টান টান, আমার দেখতে ভীষণ ভালো লাগে। আমারও কিন্তু মানে বিছানাপত্র একদম টান টান নিট অ্যান্ড ক্লিন থাকবে, সেটা দেখতে ভীষণ পছন্দ। যার জন্য কিন্তু দিনের মধ্যে কতবার যে বিছানা ছাড়ি আর বিছানার চাদর টান টান করি সে কি আর মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর অর্পিতাদি লিখেছে রান্নাগুলো সুন্দর হয়েছে, ডিম পরোটাটা দারুণ লাগলো। ডিম পরোটা না বেশ কিছুদিন আগে করেছিলাম, আর সত্যিই কিন্তু ওটা খুব ভালো হয়েছিল খেতে। তোমাদের বলবো তোমরাও একবার চাইলে ট্রাই করতে পারো, দুর্দান্ত লাগে। আর এই ঘর মানেই তো এত জামা কাপড়ের ছড়াছড়ি, যেগুলো কিনা সকালবেলা গুছোতে আমার বেশ খানিক সময় লেগে যায়। আর শীতের দিন মানে কিন্তু জামা কাপড়ে ছড়াছড়ি চারিদিক। আর এইদিকে তোজোর ড্রেস, আজকে দুষ্টুর ড্রেস, সমস্তটাই কাচবো। আর কি জানো তো, আজকেও না অনেকগুলো কাচাকুচি করেছি সকালে। ওই যে বললাম না, চা খেয়ে বসেছিলাম, বসে কিন্তু খুব একটা বেশি সময় থাকতে পারিনি, ওই হাতে গুনে 15 মিনিট। তারপরে আমি মানে স্নানে যাওয়ার আগে আমাদের যেই বাইরে ছোট একটা কল আছে যেখানে আমরা ঠাকুরের বাসন মাজা ধোয়া করি, সেখানে এক গামলা জামা কাপড় আমি ভিজিয়ে রেখে গেছিলাম। সকালবেলা স্নান করার আগে আর ওইগুলো কাচবো না ঠিকই করে রেখেছিলাম, ওগুলো বেশ কিছুদিন ভিজতে দিয়েছি, আর তারপরে চা ঠা খেয়ে ওই জামা কাপড়গুলো কেচে দিয়েছি। আর বিশেষ করে বেশিরভাগটা কিন্তু শীতের পোশাকই ছিল, তার জন্যই একটু দেরি করে কেচেছি। আর আমাদের মানে সকালবেলা ওই দিকটা না এত সুন্দর রোদ পড়ে, তার জন্য কিন্তু ওখানে বসে গায়ে রোদ পোয়াতে পোয়াতে জামা কাপড়গুলো সুন্দরভাবে কাচাও হয়ে যায়। আর এখন মানে রোদের তাপ হয়তো আছে, কিন্তু কি জানো তো, এখন আর ওই একদিনের শীতের মোটা মোটা সোয়েটারগুলো আর শোকাতে যায় না। যেমন আজকে এই সোয়েটারগুলো মানে কেচে দিয়েছি, তবুও কিন্তু পুরোটা শোকায়নি, আবারও কালকে একটু রোদ্রে দিতে হবে। তো দেখো ওই ঘরটা কিন্তু গুছিয়ে চলে এসেছি, আর এসে এখন দেখো এই ঘরটার মশারিটাকে মানে খুলে নিচ্ছি, আর তারপরে জানলার পর্দাটা খুলে দিয়ে ঘরটাকেও সুন্দরভাবে গুছিয়ে নেব। আমাকে মিতালিদি কমেন্ট করেছিল, দিদি লিখেছিল খুব ভালো লাগলো ভিডিওটা, রান্নাগুলো দারুণ হয়েছে, ভালো থেকো, ভালোবাসা নিও। দিদি তোমরাও খুব ভালো থেকো আর সুস্থ থেকো, আমার ভালোবাসা নিও। আর কি জানো তো, আজকে এখনও পর্যন্ত তোজো কিন্তু বেশ সুস্থ আছে, ভালো আছে। আজকে সারাটা দিন ওই যে ছুটি পেয়েছে, সকাল থেকে উঠে খেলা শুরু করে দিয়েছে। আর ইদানিং না এত ক্রিকেট খেলার নেশা হয়েছে, রোদ্রের মধ্যে সকাল থেকে ক্রিকেট খেলছে। আর জানো তো আজকে কি হয়েছে, একটু বেলার দিক করে ভীষণ ওর ঠান্ডা লেগেছে, মানে ধীরে ধীরে দেখছি গলার ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হতে হতে গলাটা দেখলাম বসে গেল। আর আজকে এই রাত্রের থেকে তোজোর এতটা পরিমাণে শরীর খারাপ, তোমাদের কি আর বলবো। আমি যে আজকে তোমাদের ভিডিওটা দিতে পারছি এটাই আমার কাছে অনেকটা, জানি না কালকে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারবো কিনা। তোজোর শরীর ভীষণ খারাপ, মানে ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে, ভীষণ কাশছে অনবরত, মানে ননস্টপ কেসেই যাচ্ছে। অ্যান্টিবায়োটিক শুরু করিয়ে দিয়েছি, সাথে কিন্তু কাশির ওষুধ খাচ্ছে, তারপরেও কিন্তু মানে ভিক্স ভেপোরাম দিচ্ছি, সর্ষের তেল মালিশ করছি, তারপরেও কিন্তু তার কাশি কমছে না। জানি না কি আছে কপালে। এই আবার রিসেন্ট একটু মানে বেড়াতে যাওয়ার কথাও চলছে, ভগবানের কাছে তো প্রার্থনা করছি ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তোমরাও একটু ভগবানকে বলো যাতে তোজো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। বাচ্চা কাচ্চা শরীর খারাপ থাকলে না ভীষণ খারাপ লাগে, জানো তো। নিজেদের হাজারো অসুস্থতা থাকুক না কেন, তবুও
তাই সেই কষ্টটা কষ্ট মনে হয় না, কিন্তু একটা বাচ্চার যদি শরীর খারাপ হয় মায়ের মনে যে কতটা কষ্ট হয় সেটা একটা মাই বুঝতে পারে। তো দেখো কথা বলতে বলতে এদিকের বিছানার চাদরটা কিন্তু আজকে তুলে ঝেড়ে আবারও করে পেতে দিয়েছি। চাদরটা নোংরা হয়নি, তবে চাদরের এইদিক ওদিকগুলো উঠে গেছিলো, যার জন্য করে কিন্তু আবারও করে চাদরটা ভালো করে মানে তুলে নিয়ে ঝেড়ে তারপরে আবার পেতে দিয়েছি। আর পেতে আবারও করে কিন্তু আমি এরকম ঝাঁটা দিয়ে বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি, তাহলে বিছানার চাদরগুলো বেশ টান টান একেভাবে বসে থাকে। আর তারপরে বালিশগুলো আমি রেখে দেবো। আমাকে শামীম কমেন্ট করেছে, সে লিখেছে ফার্স্ট কমেন্ট করলাম, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আর রাজিয়া খান লিখেছে, দিদিভাই খুব সুন্দর হয়েছে ভিডিওটা, চাদরটা কিন্তু খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থেকো। আর কি জানো তো, এই চাদরটা আমার বিয়েতে পাওয়া 10 বছরের চাদর। বন্ধুরা, রান্নাঘরে এসেই দেখি হাজবেন্ড টিফিনের জন্য প্রেসার কুকারে আলু আর সয়াবিন মনে হয় সিদ্ধ করতে বসিয়েছে। যাক, অনেকটা কাজ এগিয়ে গেলে এবার আমি আটাটা মেখে রুটিটা করব, আর এদিকে তরকারিটা করে তারপরে বাকি রান্নায় হাত দেবো। এই দেখো বাজার থেকে কি এনেছে, বাজার থেকে এনেছে এই লঙ্কাগুলো চপ খাওয়ার জন্য। তো আজকে ওদের বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে, আজকে করব না, কালকে করব, ইচ্ছা আছে। তো দেখো যে এই চপটা হয় সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো যাই হোক, যেমনটা বললাম, হাজবেন্ড কিন্তু ওইদিকে আলু আর সয়াবিনটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিল, আমি ওইদিকে ঘরের কাজ করছিলাম ততক্ষণ। তো ও যেন তো অনেক আগেই বাজার সেরে এসেছিল, তো বাজার হাট যেগুলো করে এনেছিল সেগুলো কাটাকুটি করে দিয়েছিল, কিন্তু সবার আগে ভাবছি টিফিনটা করে নেব। ওইদিকে আমি আটাটা মাখিয়ে নিয়েছি, সাথে এইদিকে সয়াবিন আলু তরকারিটা করে নেব। আজকে যেহেতু শনিবার, সে কারণে তো নিরামিষ, তাই ওই প্রথমে কড়াইতে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কিন্তু একটা টমেটো দিয়ে দিয়েছি, মানে একটা টমেটোর অর্ধেকটা দিয়েছি, আর তার সাথে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটুখানি ওই আদা গ্রেট করে দিয়েছি, আর সেইভাবে কিন্তু মশলাটা করে ওই সয়াবিন আলুর তরকারিটা করে দিয়েছি। আর এই দেখো সয়াবিন আলুর তরকারিটা কিন্তু আমার একদম রেডি। আজকে নাকি সয়াবিন আলুর তরকারিটা খুব সুন্দর হয়েছিল খেতে। আর তারপরে এখন এইদিকে একের পর এক রুটিগুলো করে নেবো। আর কি জানো তো, আজকে না অনেকটাই দেরি হয়ে গেছিলো রুটিগুলো করতে করতে। আর কি জানো তো, আমি সবসময় দেখি কি যে রুটিগুলো একটু যদি গরম গরম সবাইকে সার্ভ করা যায়, তাহলে কিন্তু এই গরমের দিনে গরম রুটি খেতেও বেশ ভালো লাগে। তাই হাজব্যান্ড স্নানে যাওয়ার পরেই রুটিগুলো বেলে ভাজতে ভাজতে একটু দেরি হয়ে গেছিলো, তাই জন্য না তোমাদের কথাটা রাখতে পারিনি। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে যে গ্যাসে ডাইরেক্ট এইভাবে যেন রুটি না শেখি, তো তাড়াহুড়োর মধ্যে না যেটা পারি সেটাই আগে করে নিয়েছি। কোনো একদিন অফ সময় সেরকমটা ট্রাই করবো, যেরকমটা তোমরা আমাকে জানিয়েছিলে। আমাকে সুমি কমেন্ট করেছিলে, সে লিখেছিলে তোমার গ্যাস স্টোভটা কোন ব্র্যান্ডের আর এর প্রাইস কত পড়েছিল। আমার গ্যাস স্টোভটা কিন্তু অনলাইন পারচেস করেছিলাম, কোনো সেরকম ভালো ব্র্যান্ডের নয়, তবে আমি যখন কিনেছিলাম এইটার অ্যাপ্রক্সিমেটলি দাম ওই 1600 থেকে 1800 টাকা মতন পড়েছিল। প্রায় 3 বছর হতে যায়, জানো তো, ভীষণ ভালো রয়েছে আর খুব ভালো সার্ভিসও দিচ্ছে। আমিও সেটাকে অনেকটাই যত্ন সহকারে রাখি বলে সেও আমাকে কিন্তু অনেকটাই সার্ভিস দিচ্ছে এতদিন পর্যন্ত। আর ঝিলি আমাকে কমেন্ট করেছিলে, ঝিলি লিখেছিলে, আমিও গো দিভাই ডিম দেওয়া ওই শুকনো কেকগুলো খেতে পারি না, ডিমের একটা আষ্টানি গন্ধ বেরোয়। তোমার রান্নাগুলো দারুণ হয়েছে, আর রাতের পিকনিকটা দেখে খুব ভালো লাগলো। সত্যি গো, সেদিনকে রাত্রিবেলার পিকনিকটা না খুব ভালো হয়েছিল, আর দুষ্ট চলে আসাতে পুরো একদম ফুলফিল হয়ে গেছিলো আমাদের পরিবারটা, আর সবাই মিলে ভীষণ আনন্দ করেছিলাম। আর তুমি বলেছিলে যে মানে ওই যে ডিমের, আমিও গো ওই রকম ডিমের ওই ফ্রুট যে কেকগুলো হয় আমি একদম খেতে পারি না, আসতে একটা কেমন গন্ধ লাগে, তো তার জন্য। আর এদিকে আজকে দেখো রান্নাবান্নার খুব একটা জুত ছিল না, মানে খুব একটা জুৎসই রান্নাবান্না ছিল না, জানোই তো শনিবার মানে কে কী খেতে পছন্দ করবে সেরকমই একটা বিষয়। তো আজকে রান্না করেছিলাম ভেজ ডাল, আর তার সাথে একটু লাউ পাতা এনেছিল, মানে কালকে একটা রেসিপি দেখা হয়েছিল টিভিতে যেটা কিনা লাউ পাতার বড়া। তো হাজব্যান্ডকে বললাম একটু বেশি করেই লাউ শাক নিয়ে আসো, যে এই শাকটা দিয়ে আমি আর তোমার মতন করে, মানে আমাদের দুজনের মতন করে একটু লাউ শাক সর্ষে দিয়ে করব, তার সাথে ভেজ ডাল করব, আর খাওয়ার আগে দিয়ে বেশ কিছু ভাজা পোড়া করব। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি পরে। তার আগে এদিকে গ্যাস স্টোভটাকে ভালো করে পরিষ্কার করে নিই। আমাকে বনিতা কমেন্ট করেছে, বনিতা লিখেছে, একদমই ঠিক বলেছ, 10 টাকা বা 5 টাকা স্বামীর পকেট থেকে নেওয়ার আনন্দটাই আলাদা। খুব সুন্দর হয়েছে পুরো ভিডিওটা। না গো, আমি জানো তো না বলে কখনোই ওর পকেট থেকে টাকা নিই না, তবে মাঝে মধ্যে ও হয়তো ভুল করে পকেটে টাকা ছেড়ে যায়, যখন আমি প্যান্ট জামা গুছাতে গেলে মাঝে মধ্যে পেয়ে যাই, ওইটাই বেশ ভালো লাগে। কখনো কখনো কাচতে গেলেও টাকা পয়সা পেলে সেই ব্যাপারগুলো খুব ভালো লাগে, তবে পকেট থেকে না কখনোই আমি সেভাবে টাকা সরাইনি। এই জিনিসটা না আমার মা
মাকে দেখতাম যে বাবার পকেট থেকে 2 টাকা হলেও কিন্তু মাঝে মধ্যে সরিয়ে দিত। তো এইটার মধ্যে খারাপের কিছু নেই, একটা ভালো লাগা বা আনন্দ লাগার বিষয় থাকে, জানো তো? আর অর্পিতা আমাকে কমেন্ট করেছে, অর্পিতা লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, স্পেশালি রাত্রিবেলার ভিউটা তোমাদের একসাথে দেখে, সবাইকে নিয়ে খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। সেদিনকে সত্যিই খুব আনন্দ হয়েছে। ওইটার একটা মিনি ব্লগ আসছে, তোজোর শরীরটা খারাপ বলে আমি সেরকমভাবে ভিডিও এডিট করতে পারছি না, তবে চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ওই দিনের রেসিপিটা সমেত আমাদের এনজয়মেন্টটা তোমাদের সাথে শেয়ার করার। এক চোট রান্নাবান্না শেষ হয়েছে, আজকে যেহেতু নিরামিষের দিন ভাজা পোড়া তো হবেই। এদিকে ফুলকপি কেটে রেখেছি যেটা দিয়ে বড়া করব, আর এই লাউ পাতার বড়া হবে, সাথে বেগুন ভাজা। এগুলো পরে করব, আগে আমি শ্যাম্পু করবো। অনেকদিন শ্যাম্পু করা হচ্ছে না, আর আমার মাথায় না এত ড্যান্ড্রাফ, কি আর বলবো। এই ড্যান্ড্রাফের জন্য সপ্তাহে 2 দিন শ্যাম্পু করতেই লাগে, কিন্তু এই ঠান্ডার জন্য আর হয়ে উঠছে না। আজকে করে শ্যাম্পু করব, বাইরের কলে গামলা পেতে এসেছি, ওখানে গিয়ে স্নান মানে শ্যাম্পুটা করবো। স্নান তো হয়ে গেছে, শুধু শ্যাম্পুটা করলেই হয়ে যাবে। তো এই হয়েছে ব্যাপার। সেদিনকে হাজব্যান্ড একটা শ্যাম্পু নিয়ে এসছে ড্যান্ড্রাফের জন্য, চলো তোমাদের দেখাই। তো দেখো এই শ্যাম্পুটা না সেদিনকে হাজব্যান্ড এনে দিয়েছিল স্ক্যাল্প প্লাস, এইটা আমি বেশ কয়েক বছর ধরে ইউজ করছি শুধু ড্যান্ড্রাফের জন্য, ভীষণ ভালো শ্যাম্পুটা। তো এইটাই আজকে করে নেব। এর আগের সপ্তাহে 2 দিন করা হয়েছে, স্ক্যাল্প প্লাস দিয়ে আমি মাথাটা ঘষি। আর এই শ্যাম্পুটার দাম জানো তো, এই ছোট্ট একটুখানি দাম প্রায় 340 টাকার কাছাকাছি। তো এদিকে শ্যাম্পু করে চলে এসেছি, আর আমার হাতটা না আজকে ভীষণভাবে পুড়ে গেছে, পরবর্তী ভিডিওতে দেখাবো আমার হাতের কি অবস্থা। তাই হাজব্যান্ড তাড়াতাড়ি চলে এসেছিল, ও সেকেন্ড হাফে পুরোপুরিভাবে বেরোবে, তার জন্য ও এসে এদিকে ভাজা পোড়াগুলো করে নিয়েছিল। আর যেহেতু আমার হাতের অবস্থা খুব খারাপ, আর ওই যে বললাম সকালবেলা ওদের রাত্রিবেলা ইনভিটেশন ছিল, তো দেখো বাবা আর ছেলে একদম রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে বিয়েবাড়ির উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো।